আজকে যাব আমি চেপা ঘটকের সঙ্গে আমার কন্যা দেখতে। তারপরে দেখি কন্যাটাও পাশে চেপা হবে, চেপা ঘটকের সঙ্গে যাই নাকি হয় কি রকম দেখতে। তো যেমন হয় ভালোই হবে। বলে কই রে, বলে মাইঙ্গু এইবার আমার বিহার ফুল ফুটিয়েছে, আর ছাগলে খাওয়ার কোনো চান্স নাই, বুঝলি না? তো বলি কন্যা দেখতে কটার সময় যাবো বল? সকাল সকাল একটু গেলে হইতো নাই? সকাল সকাল কেন যাবি? এখানে ঢুক যা। কন্যা দেখতে যাবে কত তাড়ি? এটা টাইম টেবিল আছে না রে, যে কোনো জিনিসের যে কোনো সময় ঢুকলেই হলো যাই। যে কোনো সময় ঢুকলে যাই হয়ে মানে এটা টাইম টেবিল আছে, তো হামও বুঝতে পারছি। তারপরে দেখছি না মেঘ ঝড়ের দিন, যদি ভুল করে জল ছল পড়ে যায় তখন আমরা আধা রাস্তায় যাই সেই পুঁটি মাছের মতন ছেকাই যাই, তখন কি হবে? তো বর্ণমা তখন আর কি হবে? কোনোই হবে কেন? তখন কন্যাটা আমি কি করে দেখব বল? আন্ধার হয়ে যাবে তো, তখন কোনো কারেন্ট থাকবে? তুই কি বলবো মাই বুঝি সেই নেই। তুই বুড়াই গেলিস, তাও দেখছি তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কোনো হইল নাই। বলি কেন হেরে ডিবা জ্বালে দেখবি, ডিবা জ্বালে কোনা দেখবি, ডিবা জ্বালি নাকি হেরে কিন জ্বালি? বেল খুঁটি কে বেল তার বলিস না বলিস। ডিবা জ্বালে কোনা দেখবি, ফচ্চ কোনা লাগাও খাইয়াই দেখাবে, বুঝলি না? আর যদি কোন রকমে কারেন্ট চলে আসে তখন এই কালিয়া কুইয়া গিলাকে ফচ্চই দেখাবে, বুঝলি না? তার জন্য বলতেছিলি চাঁড় চপট যাব, এই চড়াচড়িয়া রোদে রোদে যাই কন্যা দেখে জল ফল চা বিস্কুট যা দিবে খাইয়ে দাইয়ে নিজের ঘর ঢুকে দিব। তা অবশ্য তুই ঠিকই বলেছিস, তোর কথার মধ্যে লজিক সঙ্গে ভিটামিনও আছে। তা বাদে তোকে আরেকটা কথা আমি বলছি, এই দিকে শুন। কন্যাটা কেন দেখার সময় টুকু ভালো করে দেখবি, চোখ গিলা ভালো করে দেখবি সরু তরু আছে নাকি, আর নাকটাকে দেখবি চেপা চেপি বটে নাকি, আর ঠেঙ্গার আঙ্গুল গিলাকে টুকু ভালো করে দেখবি, বুঝলি না? ঠেঙ্গার আঙ্গুল কারো ছোট বড় থাকে। হে মাই, আমার ঠেঙ্গার আঙ্গুলটাই তো বুড়া আঙ্গুলটা বড়, তারপরে তার রকম একটা ছোট আঙ্গুল, তারপরে তার রকম একটা ছোট আঙ্গুল, তারপরে তার রকম একটা ছোট আঙ্গুল, ওই রকম ব্যাপার হয়ে আছে যে। তুই জানিসই নাই বাছা মুহা, ওটা লই রে, মানে ব্যাপার হচ্ছে ছোট আঙ্গুল মানে অমন নাই। তুই ওটা আমাদের যেমন পাগলা যেমন এইরকমই পাগলা হয়, বুঝলি না? তারপরে দেখবি কারো সরু টুরু বটে নাকি, নখ গিলা দেখবি বড় বড় যদি নখ রাখে তাহলে ওই কন্যাটাকে বিহা করা যাবে না, জানবি যে ঘরের কোনো কাজ করে নাই। এক নাই তুই যে কথা বলে দিছি না, আমাকে প্রথমে তো কেউ কন্যা দেখাইলে আমি বলে দিছি আগে দেখা কন্যাটা তো আমাকে পছন্দ করতে হবে না। আমাকে কোনো পছন্দ করিবে না করিবে একটা লেপের খুঁটি কেবল তার একটা ব্যাপার আছে না। বলি হেই দিকে শুন, যদি এইরকম ভোগা পোড়ার গেঞ্জি পরে যাইস না, তোকে কন্যা দেখাতে ধরে যাক, তোকে কুলি টালে ছেঁচে কে দিবে। ওই যে যেটা আমাদের সেই গায়িকা হিরো গেঞ্জিটা আছে না, তো ওইটা নতুন নিয়েছিস, ওইটা পরবি আর ফুল প্যান্ট ফুল জামা পরে নিয়ে চলে যাবে। না না, এই প্যান্ট এই ভোগা পোড়ার গেঞ্জি পরে কন্যা দেখতে আমি কেন যাব? আমার আছে জ্যাকেট, আছে রাশিয়ান জ্যাকেট, আর তার সঙ্গে আছে ডিজে পেন, ওই দুটো পরে নিয়ে যাবো, ওই দুটো পরে নিয়ে আর পুরো একদম হামাকে হিরো হিরো, নাই তো শেষে ভিলেন ভিলেন হলেও দেখাবে কি? যেমন হিরোই দেখাই ভিলেন দেখাই নাই, বুঝলি না? নাই তো এখন ভিলেনকে লোক বেশি পছন্দ করে নাই, হিরোকেই করে হিরোকে। জানিসই নাই হিরো ভিলেন দুটাই সেম সেম বটে, বুঝলি না? বরঞ্চ হিরোর থেকে ভিলেনই বেশি ফেমাস, তুই জানিস নাই কোন? ঠিক আছে যা বটে বটে, যা স্নান ধান করে নিয়ে আসবি, যা দেখি আর দাহান থাকিস না, যা যা যা, শ্যাম্পু টেম্পু চুলটা একটু ভালো করে করবি যেন ফুরফুর ফুরফুর উড়িয়ে ফ্যানের হাওয়ায়। হ্যাঁ তো ঠিক আছে, তবে আমি চললি স্নান করতে, আর বাবা যদি আসে তুই আকে পাঠান দিবি, বুঝলি না? তুই আজকে সাজুগুজু কি বলবো বলার কোনো নাই। তোকে কুনিয়া দেখতে গেছিল তখন কে জানে কত সাজুগুজু করেছিল, আমি উপায় ভাবে পাচ্ছি নাই। আর বলিস না তখন যে সাজুগুজু করেছিল, আর বলিস না কি বলবি, হামকে কুনিয়া দেখতে যাই ও লিপস্টিক লাগাই নিয়ে ঢুকেছিল যাই, তারপরে মানে আমার একটু আগের মানে কি বলবো একটু ইহাবে পাচ্ছিল। তার মানে তার মানে তার মানে আর মানে আর কি, ওর যেটাটাই ওর মামা করছিল ওই গাটাই আমার মসি করছিল, তো আমি মামা ঘরে গেলে ও মসি ঘর আসতো। তো সেই করে মানে আগে থেকে আমার একটু জানা পরিচিত ছিল, বুঝলি না? আর বলতে হবে নাই, আমি পুরাপুরি বুঝে গেছি। ঠিক আছে, আর কিছু বলছি না, আমি স্নান করতে চললি। বাবারে জানা পরিচিত ছিল, আমাকে শিখাচ্ছে দিয়া। শালা আমার বাপের আর আমার মায়ের লাভ ম্যারেজ করে বিহা পটে, তবেই আমার বাপের মায়ের কথায় আমার বাপ কানে ধরে উঠ আর বস, উঠ বললে উঠ আর বস বললে বস, এই কেস এখনো বুঝতে পারলি? হে বাবা রে, অতদিনের পুরানো কথা কাকু শালা বলিনি, এই আমার বেটাটা ফিনাজ কইনা দেখতে ফুস করে ফুসকে বাইর হয়ে গেল।
কই গো বাপুর মাই, বলি বাবু সিনাতে গেল না যাই নাই? ও আর যে সাজুগুজু চাঁড়া করে সাজুগুজুই হবে নাই। আজ আর কন্যা দেখতে যাবো, চেপা ঘটক আমাকে তোমায় ফোন করছে, হাই হ্যালো বাই বাই করছে। গেছে যাও যাও যাও, জলদি করে যাও, জলদি করে যাবো যাই। ভাত তরকারি তো হয়ে গেছে, ওই চাটনি তরকারিটা বাকি আছে, চাটনিটা করলে তরকারি কমপ্লিট। বলি এইদিকে যে খবর, ঝুনটা কুড়া, এইটা হলো কন্যার মাথা, দেখো দেখো ভালো করে। জিজ্ঞাসা করে দেখো না কোনটা পথ ছেলেটা পথে। বলি এই যে তোমাদের মধ্যে বর কে? পেজেন পেজেন পেজেন, আমি 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 বটে আমি বটে। আমার চেহারাটা দেখো নাই মনে হচ্ছে? হ, ছেলেটা তো ভালোই বটে, হ্যাঁ আমাদের বেটির জন্য। তো বলি এই কাম কাজ কি সব করে না ফকর দালালি করে বিড়ি ঘুটকা খাই ঘুরে বলে? একটু খবরটা নিলে হয়তো নাই? বলি হ্যাঁ বচে পাকুড়া কন্যা দেখা পেকনো নাই? নোরা দুজন দুজন গল্প করছে আর মোচে পাক দিচ্ছে, ওটা কিরকম ব্যাপার হচ্ছে বলো না? নাস্তা পানি খাওয়াই নিয়ে চুপচাপ নিয়ে খাইতে আমরা গোবচাই রেখেছে, তুমি কোনো কিছু বলো কেমন ঘটক? আর আগেবারে যে কন্যাটা দেখাইছিল আর কি বলিব, মনে আছে আমার ওইরকম কোন কেস লই তো? রূপবতী গুণবতী। বন্ধুরা তোমরা কি ভাবছো শুধু এইটাই আছে? আরেকটা আছে, ওটা হলো গর্ভবতী, বুঝলে না? ওই কন্যা দেখান দিয়েছিল। নাই নাই, অমন কোনো কেস লয়, তোমরা সুগুম মেরে থাকো না, একদম সুগুম থাকো, মাথা খারাপ করো না। তো বলি কাম পাট কি সব কইরো আগে সেটা বলো, না শুধু শুধু কন্যা দেখতে ঢুকে গেছো আইছি? আগে কন্যা দেখাতে বল, তারপরে কাম পাটের ব্যাপার হবে। শুধু কাজ কি করো ওইটা হলে হইলো, তোরে বিটিটা না দেখাই? বাবারে, এইটাকে হইলো কি বলে কি বলে? বিনা বিনা কন্যা দেখি আমাদের, আমি কন্যা দেখতেছি ওরা বদ দেখতেছে আমাকে। বলো বসে পাকুড়া বলো। বলি এইদিকে শুনো, কন্যাটা দেখাও, কন্যাটা কন্যাটা কন্যাটা, তারপরে বলছি ছেলে কি করে না করে সব কিছু আর বায়োডাটা দিয়ে দেবো, কোনো চাপ লিও না, ব্লাড গ্রুপ পর্যন্ত। এমন গোলাপি বাইরানো বাইরা বাইরা, এ গোলাপি বাইরা বাইরা মনো বাইরা বাইরা, এদিকে এদিকে বাইরের দিকে টুকু বাইরা নয়। দেখে রে ঝন্টুয়া, নামটা শুনলি না কি বললো? গোলাপি গোলাপি মানে একদম গোলাপ ফুলের মতো নেই বটে। গোলাপি নামটা বটে, কিন্তু গোলাপ ফুলের মতো নেই বটে, ও মনে কোনো মানে আছে নাকি? তো এমন তো হতে পারে কন্যাটার নাম বটে গোলাপি আর কন্যাটা দেখতে বটে পুরা একদম ধান সিজা হাঁড়ির মতন। এমন তো হতে পারে বাইরে দে, তারপরে গোলাপি ন ন কুলফি ন আইসক্রিম ওটা পরে হবে, ন কুটুসপূর্ণ ন গেঁদা ফুল। এ বাবা এদিকে শুন, নামটা তো বললো গোলাপি, কিন্তু আমার মুখটা দেখো না, খেলা তো আমার কালো, বর্ণমার দাঁড়া, তাও বটে মন থেকে মনে হয় একটু ভালো, তাও বিহা করা চলিবে, কালো হলে কি করবি? সবাই যদি ভালো ভালো বউ চাই তবে কালো গিলাকে করিবে ভাই। হ্যাঁ ঝন্টা কুড়া ঠিকই বলিস ঠিকই বলিস। তোমাদের কন্যা দেখা হইলো, এখন আমি কিছু কথা তোমরাকে জিজ্ঞাসা করিব। দেখো বাপু, আমাদের পছন্দ হবে তবে বিহাঘর হবে নাই তো নাই, তোমাদের পছন্দ হয়েছে নাই সেটা আগে বলো। হ্যাঁ লে লে লে, হয়ে করে দে ঝুনটা লে। হ্যাঁ ঠিক আছে, কালো বটে তাও বলছি, হ্যাঁ আমাদের পছন্দই আছে। তো বলি সেই দিকে শুনে লাও, তুমি কি কাজ করো হে এখনো বলো? কাম পাইটার আমি কি করি, চাষবাস করি আর ইউটিউবে কার্টুন ভিডিও বানাই, আর ফাঁকা টাইমে ছাগল গরু ভেড়া কাড়া যা আছে সব খুলি, আর দুটি মুরগি আছে ওগুলাকে ধান ধুন আটা গহম সব কিছুই দিই, ওটা মানে ঘরের সবাই দিই। আর কি এই বাইরা বাইরা ফুট 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 চল 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 চল, আমি চাকরি করা ছেলে ছাড়া আমার বেটিকে বিহা দিব নাই, আমি বলি দিছি। সে সরকারি হোক বেসরকারি হোক যাই হোক, তবে চাকরি চাই, তাছাড়া আমি আমার বেটির বিহা দিব নাই। চল চল খাওয়া দাওয়া হয়েছে, চাঁড়া মারা পালা। এ বেটি তুই ঘর দিকে যা, ঘর দিকে যান তো কালো হয়ে যাবি। সে বেটি ঘর দিকে জানাই তো কালো হয়ে যাবি, হাঁড়ি পেঁদার কত কালো হবে, কত কালো হবে, যত কালো হওয়ার কালো হয়ে গেছে। বলি এ বাবা তুমি গাড়ির কাজ জানো, যা 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 যা, এত কথা আমাকে শুনান দিল আর আমি চলো ফুট ফুট করে বলে দিল। ও বলতে পারতো যে নান নিব ভালোভাবে, তোমরা ঘর দিকে যাও আস্তে আস্তে, ঠিক আছে? এমন করে একদম ডাইরেক্ট মুখের উপর কথা বলে দিল। তুমি যা বাইকটা নিয়ে আর কুলিমুড়া দিকে আগুয়া, আমি এক একটা 250-300 ডায়লগ একটা দিয়ে নিয়ে আর আমিও যাচ্ছি। তো ঠিক আছে, তবে আমার বেটা বটি সাজিয়ে আসিস না, ডাইলগ মারিয়ে দিবি না, যেমন প্রত্যেক দিন রাতে ভাবে ভাবে ঘুমাই। বলি হে দিকে শুনো, তুমি কি কাজ করি? আমি কোনো নাই করি, ঘরে থাকি, আমার একটা ভুসি দোকান আছে, ওই ওই দোকানটায় আমি সামানপত্র দিয়া লিয়া করি, আর কি কাজ করি তো। তারপর যদি বলি তুমিও চাকরি করিও তো, নিজে চাকরি বাকরি কোনো নাই, নিজে যখন কন্যা দেখতে গেলে তখন তোমার চাকরি বাকরি মানে এই ভুসি দোকানটাও ছিল।
গো তখন তোমার নাম ছিল এই 3 বছর আগে দোকানটা খুলেছো? নাই তখন নাই ছিল, এই 3 বছর আগে দোকানটা খুলেছি। কেন, কি হইল? যে যখন বিহা করিয়েছে তখন নিজের চাকরি বাকরি কোনোই নেই, যখন নিজের বিটির বিহাটা অন্য কারো সঙ্গে দিছে তখন চাকরি করা ছেলে চাই, চাকরি করা ছেলে চাই, চাকরি করা ছেলে চাই। নিজের চাকরি ছিল, নিজে বিহা করিস তখন নিজের বিটির জন্য চাকরি পালা বড় করছে, একটু লজ্জা ঢুকে নাই? বলি এগো হড়ু কাছে দিবে যাও না কুলি দিকে আর বাড়ি দিকে, এগুলাকে ছেঁচিয়া দিবি ঢাড়া করে দিব। এই শালাই ঘন্টার জন্য আর আমিও ঠেঙ্গানি খাবো, চাঙড়া মার রট পটাই পালাত হবে। আমারও ঝাঁপ দিয়ে পায়রাই কুটু হুজুর অভ্যাস আছে, চাল ডিঙ্গে পালান দিব, কোনো চাপ নাই। ধর 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 ধর, পালাছিস কোথায় রে মাঠা মুহারা, শালাকে ধর ধর। এগো এই ওই পিন্ডার কল দিকে, পিন্ডার কল দিকে, ওই ওইটাই পালাছে, ওই দেখো দেখো দেখো, ধরতে পারে ধরো ধরো ধরো। যাতে দে